নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে রেস্টুরেন্টের থেকেও ভালো একটা মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। রেসিপিটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন বাজারের থেকেও ভালো বলছি। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। দেখুন, বাজারের থেকেও ভালো বাইন্ডিংয়ের জন্য জাস্ট আমি ময়দা বা কর্নফ্লোর ব্যবহার করব। একেবারে ভেজিটেবলে পুরো টেস্ট পাবেন সেরকম রেসিপি। সেজন্য আমি দুটো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজের ফুলকপি গ্রেট করে নিয়েছি, আর অর্ধেকটা বাঁধাকপি আমি গ্রেট করে নিচ্ছি। চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পুরো গ্রেটেড ভেজিটেবলগুলো একটা অন্য পাত্রে শিফট করে নিলাম। এটার মধ্যে এখন 2 মুঠো আমি দিলাম পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন। নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে, নুনটা আমি বড় চামচের 1 চামচ দিয়েছি, মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. এখন আমি একটা সস বানাচ্ছি। সস বানানোর জন্য এখানে আমি বড় চামচের 4 চামচ নিয়ে নিচ্ছি টমেটো সস, 3 চামচ নেব সোয়া সস বড় চামচের, 1 চামচ নেব রেড চিলি সস, আর 2 চামচ নেব গ্রিন চিলি সস। আপনাদের কাছে যে কোনো একটা চিলি সস থাকলেই হয়ে যাবে। আমি ভিনিগারটা এখন ইউজ করছি না, পরে ইউজ করব ভিনিগারটা। মিশিয়ে নিলাম, আমাদের সস রেডি হয়ে গেল। এবার 2 চামচ বড় চামচের কর্নফ্লোর নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে রাখলাম। এখন আমার যে ভেজিটেবলগুলো নুন দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে 2 মুঠো দিলাম আমি ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা ক্যাপসিকাম বড় একটা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কেন বাজারের থেকেও ভালো বলেছিলাম সেটা এইবার আমি আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন কতটা জল বেরোচ্ছে। একটা পাত্রের মধ্যে আমি এই জলটাকে পুরো হাতের সাহায্যে প্রেস করে নেব ভেজিটেবল থেকে। আমরা যদি এই জলের মধ্যেই, জলওয়ালা ভেজিটেবলের মধ্যেই ময়দা বা কর্নফ্লোর দিতাম তাহলে কিন্তু টেস্টটা ময়দা বা কর্নফ্লোরের পেতেন, ভেজিটেবলের পেতেন না। দেখতেই পাচ্ছেন কতটা ময়েশ্চার আমাদের ভেজিটেবলে ছিল। এইবার আমাদের সেপারেট করে নেওয়া ময়েশ্চারটার মধ্যে, ময়েশ্চার সেপারেট হয়ে গেছে সেরকম ভেজিটেবলের মধ্যে এখন আমি দিলাম বড় চামচের 3 চামচ ময়দা, বড় চামচের 3 চামচ কর্নফ্লোর। ক্যাপসিকামটা আমি সেই জন্যই পরে অ্যাড করেছি যাতে একটু সামান্য পরিমাণ ময়েশ্চার এটার মধ্যে বজায় থাকে। টেস্টের জন্য এটার মধ্যে আমি দিলাম বড় চামচের 1 চামচ গ্রিন চিলি সস, বড় চামচের 1 চামচ সোয়া সস, আর বড় চামচের 1 চামচ টমেটো সস। আপনারা এটার মধ্যে সামান্য থেতো করে নেওয়া আদা আর রসুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এইবার আমি দেখুন মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইটুকু ময়দা আর কর্নফ্লোরেই আমাদের বাইন্ডিংটা কি সুন্দর হয়ে যাবে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে না? এইবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম আর এক একটা ভেজিটেবল বলকে আমি রেডি করতে থাকবো। দেখুন একেবারে বাইন্ডিংটা পারফেক্ট হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন যে ময়দা বা কর্নফ্লোরের কিন্তু একেবারেই দেখতে লাগছে না, ভেজিটেবলই দেখতে লাগছে ওপর থেকে পুরোপুরি। কড়াইয়ে তেল গরম করে, পুরো হিটে গরম করে লো ফ্লেম করে দিয়ে এখন আমি ভেজিটেবল বলগুলো এটার মধ্যে ছেড়ে দিচ্ছি।
আমাদের ফ্রাইটা মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু করতে হবে, না হলে ওপর থেকে আমাদের বলগুলো দেখতে ফ্রাই লাগলেও কিন্তু ভেতরটা ভালো করে ফ্রাই হবে না, কাঁচা থেকে যাবে। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। এক একটা পিঠ ফ্রাই করতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি ভেজিটেবল বলগুলোকেও কিন্তু ফ্রাই করে নেব। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি বড় চামচের 3 চামচ তেল ভালো করে গরম করে 3 কালারের ক্যাপসিকাম এটার মধ্যে দিয়েছি, আর খানিকটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজ আপনারা নর্মালও ব্যবহার করতে পারেন, আমি উইন্টারের যে পেঁয়াজগুলো পাওয়া যায় পেঁয়াজ পাতার মধ্যে থাকে সেইগুলোকে ব্যবহার করছি। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ ব্যবহার করেছি, আর ক্যাপসিকাম 3 কালারের আমি ব্যবহার করেছি 1.5 বাটি। ভালো করে আমি এটাকে একটু টস করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন খুব বেশি ফ্রাই না হয়, জাস্ট ক্রাঞ্চি ভাবটা যেন বজায় থাকবে। খুব বেশি ফ্রাই করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমাদের ভেজিটেবলগুলো একেবারে পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলো আলাদা একটা থালার মধ্যে তুলে রাখছি। ওই তেলের মধ্যে এখন আমি বড় চামচের 3 চামচ দেব ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা রসুন, দেব খানিকটা মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। দেব থেতো করে রাখা বড় চামচের 2 চামচ আদা, খানিকটা পেঁয়াজের পাতা চপ করে রেখেছিলাম সেটা দিলাম। আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো, এখানে আমি বড় চামচের 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে এটাকেও আমি একটু টস করে নিচ্ছি, জাস্ট ফ্লেভারটা বেরিয়ে আসবে, দ্যাটস এনাফ। এখন আমি ফ্রাই করে রাখা ভেজিটেবলগুলো এটার মধ্যে অ্যাড করব। সাথে সাথেই দিয়ে দিলাম আমি রেডি করে রাখা সসটা। দেব 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল। ভিনিগারটা আমি এখন ইউজ করলাম, এর আগে কিন্তু আমি ভিনিগারের ইউজ করিনি। একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি যে আমাদের কর্নফ্লোরের ব্যাটারটা রেডি করেছিলাম সেইটা, তার সাথে সাথে আমি দেব খানিকটা জল। আপনারা আরও বেশি গ্রেভি রাখতে চাইলে আরও একটু জল অ্যাড করতেই পারেন। দিয়ে দিচ্ছি আমি আমাদের রেডি করে রাখা ভেজিটেবল বলগুলো, একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর আঁচটাকে আমি এবার একটু বাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাজারের থেকেও ভালো ভেজিটেবল মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো, বড় চামচের 1 চামচ। আপনারা আরও বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজের পাতা, আরও একটু টস করে, আর গরম গরম সার্ভ করুন নুডল, ভেজিটেবল পোলাও, নান, যে কোনো কিছুর সাথে, আপনার যে কোনো পছন্দের ডিশের সাথে। আর দেখুন পুরো ভেজিটেবলই দেখতে হয়েছে। এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 6টায় আমার চ্যানেলের পেজে চোখ রাখুন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের মনের মতন রেসিপি পাবেন। আর যদি কারো কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমায় জানান। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। আবার ফিরে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।